হ্যালো এভরিওয়ান, আমার আগের দিনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আমার একটা ছোট্ট বাগানের একটা ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর তোমাদেরকে আজকে একটা রেসিপি শেয়ার করব, মোচা দিয়ে চিংড়ি মাছ। এই রেসিপিটা শেয়ার করব, আর দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এখানে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো, আর মোচার তরকারির জন্য এই চিংড়ি মাছগুলোই একদম পারফেক্ট। তাই এই চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মোচাটা পরিষ্কার করে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, আলু, আদা, রসুন, পেঁয়াজ কুচি, টমেটো। এই সবজি দিয়েই আজকে মোচার রেসিপিটা বানাবো। আর কড়াইতে দিয়েছি তেল। এবার তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা তোমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে পারো, বাট আমি কিন্তু কড়াইতে দেওয়ার পরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা আঁচে মাছটাকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। আর খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের কোনো টেস্ট থাকে না। এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এবার আলুর মধ্যে নুন হলুদ অ্যাড করে দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সবাইকে। আর এখানে দেখো বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটাও আলুর মধ্যে ভেজে নেব। এই দেখো ফাইনালি আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা অবশ্য পরিষ্কার করেই দেবে, কারণ তেজপাতার মধ্যে অনেক নোংরা থাকে। আর একটা দেবো শুকনো লঙ্কা। তোমরা ঝাল বেশি খেতে গেলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিও। এখানে মশলাগুলো ভালো ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ওর মধ্যে অ্যাড করব রসুনের পেস্ট। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেবো কুচানো টমেটো। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই হেল্প করে। অনেকেই শুধু দেখে যায়, লাইক করে না। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাকে লাইক করে সাপোর্ট করো। এবার দিলাম আদার পেস্ট, দিয়ে ভালো করে সব মশলাগুলোর সঙ্গে ভেজে নেব। দিয়ে হলুদ দিলাম। এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কারণ শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে দিলাম নুন, দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাগুলো। দিলাম জিরের পেস্ট। যতক্ষণ না তেল ছাড়ছে আর কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ এভাবে হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়তে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ প্রায় আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর ভেজে রাখা আলু, বেগুন আর সেদ্ধ করা মোচাটাও এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কারা কারা মোচার তরকারি খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর এখানে মোচার সঙ্গে আমি চিংড়ি মাছটাও মিশিয়ে নিলাম। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে কষাতে থাকবো। এখানে আমার কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু জল অ্যাড করব। জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটু গরম মশলা মেশাবো, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। আর ফাইনালি আমার রেডি মোচার তরকারি। দেখো এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে থাকো। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ।